গুড মর্নিং বন্ধুরা, আবারও অনেকদিন পর তোমাদের সামনে ফিরে এলাম। আমি তোমাদের বান্ধবী। তো চলো, আজকে আমি এখন বেরিয়েছি। তো একটা জিনিস আনতে যাব। তো এই যে আমার ঘর দালানের কাজ সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো, বিছানার চাদর টাদর সব কিছু তুলে একেবারে ঘরটা সুন্দর করে মুছে গুছিয়ে রেডি করে রেখে দিলাম। তো আমাদের ব্রেকফাস্টও সবার করা হয়ে গেছে। তো এই ঘরের বিছানাটাও দেখো সব কিছু তুলে রেডি করে রেখে দিলাম। আর ঘর তো মুছেই নিয়েছি বললাম, টেবিল সব কিছু পরিষ্কার আছে। সকাল সকালে সব কিছু করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 11:30, একটু কম, মানে 11:20 নাগাদ। ঠিক আছে। তো ছোটো মেয়ের তো পরীক্ষা হচ্ছে, ও গেছে স্কুলে। আর বড় মেয়ের এখন ছুটি কদিন। তো ওদের আবার নেক্সট পরীক্ষা আছে 11 তারিখ নাগাদ। তো এই কদিন ছুটি আছে। ঠিক আছে। তো এখন আমি বেরিয়েছি মনতলা করে একটা জিনিস আনতে যাব। ঠিক আছে। তো আসলে কী বলতো, তোমাদের সঙ্গে অনেকদিন গ্যাপ হয়ে গেছে আমার, প্রায় এক সপ্তাহরও বেশি। কারণ ইচ্ছা করেছিল না, নিজেকে একটু সরিয়ে রেখেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে। ভাবলাম এখন কয়েকদিন তোমাদের সামনে আসবো না, কিন্তু এখন আসারই কথা নয় আমার, কিন্তু বাধ্য হয়ে আসতে বাধ্য হলাম। কারণ তোমাদের সঙ্গে অ্যাটাচমেন্টটা আমার অন্তর থেকে। ঠিক আছে। যদিও কিছু সোশ্যাল মিডিয়া আমাকে কিছু এখনও দিয়ে উঠতে পারেনি, সেহেতু আমার কোনো হারানোরও ভয় নেই। তো যাই হোক, চলো এখন বেরিয়েছি, একটু মাংস আনতে যাব। ঠিক আছে, একটু মাংস আনতে যাবো। মনটা খুব খারাপ, তাই একটু মাংস খেতে হবে। আমার মন খারাপ হলে আমি একটু মাংস খাই। ঠিক আছে। তো চলো, এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব মাংস আনতে। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হাই দেখো, টাকা মাখা কিছু নেওয়া হয় না, আমি চলে যাচ্ছি। জল খাবো, আগে জলটা খেয়ে নিই। যে ব্যাগ নিলে না, ব্যাগের মধ্যে টাকা আছে। আর দেখি যদি অনলাইন পেমেন্ট হয়, অনলাইন পেমেন্ট করবো। কারণ ক্যাশটা পেমেন্ট মনে হয় করতে পারবো না। ক্যাশ কম আছে, ক্যাশ দিয়ে দিলে আমার কাছে ক্যাশ কমে যাবে। সেই জন্য দেখছি, যদি অনলাইন পেমেন্ট হয় দোকানে অনলাইন পেমেন্টই করবো। ঠিক আছে। তো চলো, চুপি চুপি এখন যাই। আমার কোনো আগে থেকে কিন্তু মনস্থির নেই যে আমি যাবো, হঠাৎ করেই ঠিক করলাম। চলো, এখন যাওয়া তো যাক। আজকে তোমাদেরকে সঙ্গে করে নিয়েই যাব। ঠিক আছে। কে কী ভাবলো না ভাবলো সেটা ক্যামেরাতেই ধরা পড়বে। ঠিক আছে। চলো, এরকম করে অন্য নিই না কোনোদিন। আজকে আবার এইটার সঙ্গে পরেছি, লেগিংস পরিনি, এই স্কার্টের সঙ্গে পরেছি কুর্তিটা। ঠিক আছে। চলো। যাবে গো আন্টি না, আন্টি আমার কথা আন্টি না তো। টাটকা তো আজকের তো, ওই সিনা দেখে দাও। 1 কিলো না, সিনার মাংস দাও। চর্বি দেবে।
হ্যাঁ দাও চর্বি দেবে। তো বন্ধুরা এই 30 মিনিটও লাগে না আমার, 11:30 গেলাম, এখন বাজে ঘড়িতে 54, মানে 50-এ এসছি নিচে, তো এখন 54 বাজে। ঠিক আছে, তো গেলাম মাংস দোকান থেকে মাংস নিয়ে চলে এলাম। আমাদের বরাবরই ওইখান থেকেই মাংস আনা হয়। ঠিক আছে, খাসির মাংস হলে আমরা বাগনান বাজারে যাই না, আমরা আনটিলা বাজার থেকে মাংসটা কিনি। ঠিক আছে, তো আনটিলার মাংসটা খুব সুন্দর দেয়। তো আগে কীরকম হবে কি জানি, 1 কিলো নিলাম, পুরো একদম নিট 1 কিলো, দাম নিল 900 টাকা। ঠিক আছে, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কত কীরকম খাসির মাংসের দাম কমেন্ট করে লিখে জানি। আমাদের এরকমই দাম এখানে, অনেক জায়গায় অনেক কম কম দাম শুনেছি, কিন্তু আমাদের এখানে এরকমই দাম, প্রচুর হাই রেট, যার জন্য সবসময় কেনা ইম্পসিবল। আর আমাদের সত্যি কথা 1 কিলো মাংসটা আমাদের হয় না, 1 কিলো মাংস আমাদের পোষায় না খেয়ে। আমাদের অন্তত 1.5 কিলো, নাহলে প্রায় 1 কিলো 700 এরকম মাংস হলে তবে আমরা দুবেলা ভালোভাবে খেতে পারি। ঠিক আছে, কারণ মাংস তো আমার ভীষণ ফেভারিট, আমার মেয়েরও ভীষণ ফেভারিট, তোমার দাদারও ভীষণ ফেভারিট, আর আমার বাবারও ভীষণ ফেভারিট, সবাই খেতে ভালোবাসি আমরা খাসির মাংস। ঠিক আছে, তো আজকে একটু কমই নিলাম, 1 কিলোই নিলাম। চলো, অনেকটা দাম, প্রায় 900 টাকার মতো। তো চলো, এই জন্য নিচ থেকে আদা পেঁয়াজ রসুন সব এই যে নিয়ে এলাম, আদা পেঁয়াজ রসুন আর চিকেন মশলা, এই হ্যাঁ চিকেন মশলা নিয়ে এলাম একটা 5 টাকা দিয়ে। এগুলো দোকানের বাজার সব, এই যে এভারেস্টের চিকেন মশলা। তো এইটা তোমরা চিকেন মশলা যখন মাংস রান্না করবে, এই এভারেস্টের চিকেন মশলা দিয়ে মাংসটা রান্না করে খেয়ে দেখবে, অভূতপূর্ব টেস্ট লাগে খেতে। ঠিক আছে, আর অন্য কোনো মিট মশলায় কিন্তু অত টেস্ট লাগে না, কোনো মিট মশলা বা চিকেন কারি মশলায় কোনো টেস্ট লাগে না, শুধু এই লাল রঙের প্যাকেট হয় এভারেস্টের চিকেন মশলাটা। ঠিক আছে, এভারেস্টের চিকেন মশলা এরকম দেখতে হয় প্যাকেটটা, এভারেস্টের। সানরাইজের চিকেন মশলার কোনো স্বাদ নেই, বা মিট মশলাতেও কোনো স্বাদ নেই। এই মশলাটাতে দিলে মাংসর হেভি টেস্ট হয়। আমরাও জানতাম না, একটা গোপন সূত্রে খবর পেয়েছি, তাই তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন মাংসটা ঢালি, মাংসটা ধোবো, ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে মাংসটা ম্যারিনেশন করব। এই যে বড় গামলা নিয়ে নিয়েছি, বড় গামলার মধ্যে ঢালবো। ম্যারিনেশন কিছু করবো না, আমি সব মশলা বেজে করবো। আমার কাঁচা মশলা ম্যারিনেশন করে রাখলে আমার খেতে অসুবিধা হয়, আমার পেটের ভেতরে গিয়ে ভুটভাট করে, অস্বস্তি একটা হয় কাঁচা মশলা মাখিয়ে রান্না করলে। ঠিক আছে, ম্যারিনেশন করে শুধু ম্যারিনেশন করবো কী বলতো, তেল হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দিয়ে ম্যারিনেশন করে রাখলে ভালো, কিন্তু বাটা মশলা ম্যারিনেশন করে রাখলেই আমার শরীরটা খারাপ করে যায়, ওই জন্য আমি এটা অ্যাভয়েড করে চলি। ঠিক আছে, আর আমাদের খাসির মাংসটা 2-1 দিনের মধ্যেই হতো, কারণ যেন 3 তারিখে আমার অ্যানিভার্সারি গেল, তখন সেদিনকে হতো। সেদিনকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ সেদিনকে আমাদের একটা নেমন্তন্ন ছিল, প্লাস মেয়ের পরীক্ষাও ছিল, যার জন্য কোনো ভিডিও শ্যুট হয়নি। আমি শুধু শ্যুটই করিনি, আর কোনো কিছু সেলিব্রেশনও করিনি, কেকও কাটিনি, আর রান্নাও কিছু হয়নি। ঠিক আছে, তো আমাদের নেমন্তন্ন ছিল, আমরা নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম, আর কালকে রাত্রিবেলা বিরিয়ানি এনেছিল তোমাদের দাদা, তো সেইটা খাওয়া হয়েছে, এখনও খানিকটা আছে।
আর সেলিব্রেশন কিছু আমার ঘরে হয়নি, তার জন্যই আমি খাসির মাংসটা আজকে নিয়ে আসলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন জামা কাপড় ছাড়ি, খেয়ে মাংসর জোগাড় করি, তারপরে চান টান করে এসে রান্না করবো। আগে জোগাড়টা করে নিই। তো বন্ধুরা এখানে দেখো কেটে নিয়েছি তাড়াহুড়ো করে। তো এই যে মাংসর জন্য বড় বড় করে আলু কেটে নিলাম। একদম খাসির মাংসের যে আলুটা হয় একেবারে খুব বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। তার সঙ্গে এই 3 টুকরো করলা কাটলাম, কারণ এই 3 টুকরো করলা বাবার জন্য ভাতে দেবো। তার মধ্যে একটা আলু এর থেকে নিয়ে ভাতে দিয়ে দেবো। 3 টুকরো করলা আর 1 টুকরো আলু বাবার জন্য ভাতে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই হলো মাংসর আলু। আর এইখানে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে টমেটো কাটলাম, এই যে লাল টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই এতটা আদা একটু বেশি কাটা হয়ে গেছে, এটা লাগবে না মনে হচ্ছে, কারণ আদা রসুন এখানে ছুলে নিয়েছি। অনেকটাই আদা রসুন এখানে ছুলে নিলাম, কারণ আমার তখন বাটা যাবে না যেহেতু, তাই ছুলে নিলাম। বাটার কোনো পজিশান নেই আমার কাছে। তো এই যে হলো কাটিং কুটিং সব কিছু কমপ্লিট। আর মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো এই যে মাংসটা এখানে ম্যারিনেশন করে রেখে সবজিটা কাটতে বসলাম। তো এই যে মাংসটা ম্যারিনেশন করে রাখা আছে, সব কিছু গুঁড়ো মশলা আর নুন, তেল, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, চিকেন মশলা সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো এবার কড়াটা জ্বালবো আর রান্নাটা চাপাবো। তো বন্ধুরা এখন 1:30 বাজে ঘড়িতে। আর এই যে মটনটা একদম সব মশলা টশলা কেটে মশলা টশলা ভেজে এই যে কষাতে বসেছি। দেখো মটনটা এখন কষানো চলছে, প্রায় আরও একটুক্ষণ কষানো হবে। ঠিক আছে, এই যে কষানো চলছে। ঠিক আছে, আর এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়াতে দিয়ে আমি চান করতে যাব। তো এটা কষানো হতে থাক, চাপা দিয়ে কষাচ্ছি, তারপরে প্রেসারে সিটি মারবো, নাহলে মেয়েরা খেতে পারবে না। ঠিক আছে, তো এই ফাঁকে আমি অনেকগুলো কাজই সারলাম, 2-4টে রিলসও বানিয়ে নিলাম ইনস্টাগ্রামে। তো এই হচ্ছে করছি বসে বসে। তো চলো বন্ধুরা এখন আপাতত চান টানগুলো করে আসি, করে টরে এসে যখন খাবো তোমাদেরকে দেখাবো যে মাংস কেমন রান্না হলো। ঠিক আছে, তো চলো এখন চান টান করে আসি। তো এই যে বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি, দেখো আমাদের জন্য এই যে বিরিয়ানি বাড়লাম, ভাতটা নিলাম না, ভাত শুধু বাবাকে একাকে দিয়েছি, কারণ বিরিয়ানি যেটা ছিল সেটা 3 জনের বেশ ভালোভাবেই অনেকটা করেই হয়ে গেছে, আমাদের এটাই পেট ভর্তি হয়ে যাবে। আর এইখানে দেখো এই যে মটনটা তুলে নিয়েছি, একদম ওপর থেকে ঝোল ঝোল মতন মটন। ঠিক আছে, তো এই মটনটা আমার বড় মেয়েকে দেবো, আর এইটা ছোটো মেয়ের জন্য বেড়েছি, ওর শুধু 2 পিস মটন আর আলু দিয়ে বিরিয়ানিটা খাবে। নাও মাম্মা, হ্যাঁ জল দেবো, খাও। তুমি একা একা সব খেয়ে নেবে তো সুন্দর করে টেস্টি করে? হ্যাঁ খেতে পারবে তো মাম্মা? ঠিক, আমি খেতে বসে যাই। এইটা হচ্ছে গিয়ে আমার, এতে 1 পিস চিকেন আছে, ডিম আছে, আলু আছে। ঠিক আছে, আর এইটা আমার মেয়ের, এই যে। ঠিক আছে, ওকে একটু মাংস দিলাম, খাক, আর বাকিটাও বেলা হবে। আর বাবা ওই যে চেয়ারে বসে খাচ্ছে, উচ্ছে আলু ভাতে আর মাংস দিয়ে। ঠিক আছে, আর দেখো হাঁচি হচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে। তো বন্ধুরা সন্ধেবেলায় এখন এই যে চা করলাম, ঘুম থেকে উঠে চা করলাম, এপাশে মেয়ে সন্ধে দিয়ে দিল আজকে। তো আমি একটু বেলা অবধি ঘুমিয়েছিলাম, যেহেতু অনেকটা লেট করে ঘুমিয়েছি, প্রায় ঘুমোতে ঘুমোতে আমাদের 5টা বেজে গিয়েছে। তো এই যে 6:30 বাজে এখন, ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি। বাবাকে দিয়ে এলাম নিচে চা, বাবা দোকানে আছে, আর আমি চা খাবো, মেয়ে চা খাবে। আর ওপাশে ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে, তাই জন্য এই ঘরে বসে বসে চা খাচ্ছি, মেয়ের সঙ্গে কথা বলছি, তোর পরীক্ষা নিয়ে কথা চলছে। তো এইসব হচ্ছে আর কি চা খেতে খেতে। ও বলছে পরীক্ষা হয়ে গেলেই মা আমাকে একটা ফোন কিনে দেবে। ও তোকে বকছি ওই জন্য, সেই জন্য কত রকম কথা বলছি। ঠিক আছে, তো চলো চাটা তাড়াতাড়ি খেয়ে নিই ওপাশে আবার দিদিমণি আসারও সময় হয়ে যাবে, তো মেয়েকে তুলতে হবে, অনেক ঝামেলা আছে। আগে চাটা খেয়ে নিই আগে। আর শুয়ে থাকলে হবে না, এই দেখো তোমাকে সবাই দেখছে, 8টা বেজে গেল, তুমি এখনও ঘুমোচ্ছ, তো তোমাকে সবাই এখানে দেখছে। দেখো সবাই পড়া হয়ে গেল, তুমি উঠে পড়ে কখন পড়তে বসবে মাম্মা? বসবে না পড়তে, ঘুমোবে। হ্যাঁ, ঘুমিয়ে কাকে পরীক্ষা দিতে যাবে? আচ্ছা ঠিক আছে, একটুখানিটা পড়ে নাও, ম্যাম অল্প একটু পড়াবে, অল্প কালকে শুধু বাংলা রিডিং পরীক্ষা। হ্যাঁ রিডিং পরীক্ষা, তো রিডিং পড়িয়ে ছেড়ে দেবে।
না না, কান্না কান্না করতে নেই, উঠে বলো। অল্প একটুখানিটা পড়লে কি ক্ষতি, অল্প একটুখানিটা পড়বে, বেশি নয়, বেশি নয় মাম্মা, অল্প একটুখানিটা পড়বে, উঠে পড়ো, উঠে পড়ো। উনি অনেকক্ষণ থেকে এসে বসে আছে, ওই ব্যাগটাই নিয়ে গিয়েছিল। আর সকালবেলা জলের বোতলটা আমি ভরে দিয়েছি, আর মুখটা না কি কারণে ভুলে গেছি বা বেঁকে আনা গেছে, আর গোটা জল পড়ে বই টই ভিজে কি অবস্থা। স্কুল যখন যায় ব্যাগটা তুলতে গিয়ে দেখি না জলটা অফ করে পড়ছে, আবার ব্যাগটা চেঞ্জ করে দিলাম, এই ব্যাগটা নিয়ে গেল। পেন্সিলটা বক্সে রাখ দেন, সব দিয়ে দিয়েছি। তো সন্ধ্যের আগে যদি একটু ঘুমোতে যায় তাহলে তো উঠতে উঠতে সন্ধে হয়েই যায়। তো ও নেই করে অনেকটা সন্ধেবেলার প্রায় ঘুমোতে গেল। এতক্ষণ সারা দুপুর সারা বিকেল ও দিদিভাইয়ের সঙ্গে আমার সঙ্গে হই করে হট্টগোল করে হাসি ঠাট্টা করে তারপরে খেলাধুলা করে তারপরে অনেকটা পরে করে শুতে গেছে, যার জন্য সন্ধে হয়ে গেছে আর উঠতে পারছে না এখনও, মানে কেমন একটা লাগছে। যাই হোক, আমাদেরও শুয়ে থাকলে এরকম লাগে। তো যাই হোক, খুব তুলে আমার মেয়ে তো চোখে মুখে জল দিয়ে দিল, আমার বড় মেয়ে এসে চোখে মুখে কোলে করে তুলে নিয়ে গিয়ে জল দিয়ে দিল। তো আমি একটুখানিটা কাছে ডেকে এনে বসিয়ে ওকে চুলটা ভালো করে ওপরতলা করে বেঁধে দিচ্ছি, তাতেও কান্নাকাটি করছে। যাই হোক, পড়তে চাইছে না একদম, মানে মুডটা এখনও আসেনি আর কি, মুডটা এখন অফ হয়ে রয়েছে। তো যাই হোক, ওকে এখন মুডটা ফিরোতে হবে। দেখি ঘরে কি খাবার আছে, লজেন্স কেক বিস্কুট কি কি আছে দিয়ে মুডটা ফেরানো যায়। তো ওইদিকে দিদিমণি আমাকে ডায়েরিটা দেখাচ্ছে। তো ডায়েরিতে ওদের ক্লাস 1-এর সমস্ত যে বই টইগুলো লাগবে, তারপরে ড্রেস লাগবে, সেই সব ভর্তি সেশন ফি লাগবে, সেই সবগুলো আর কি লিখে দিয়ে একটা লিস্ট বানিয়ে দিয়েছে, সেই সবগুলো দেখাচ্ছে। আমার তো দেখে মাথায় হাত, এবারে অনেক 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 টাকার অ্যামাউন্ট লিখে দিয়েছে। তো জানি না কি হবে। তো এই এতটা টাকার অ্যামাউন্ট ক্লাস 1-এর নেয় না, ঠিক আছে। ক্লাস 1-এ এদের ভর্তি ফি নিচ্ছে 10,000 টাকা। তো তারপরে 4,000 টাকার 4,750 টাকার বই আর 4,000 কত 800 টাকার মতন ড্রেস, এর দুটো মিলে প্রায় 20,000 টাকার কাছাকাছি ক্লাস 1-এ ওদের লাগবে। তো এতগুলো টাকা তো সচরাচর নেয় না। দেখি স্কুলে গিয়ে তোমাদের দাদা কথা বলবে কি ব্যাপার স্যাপার, এবারে এত বাড়ালো কেন, আমারও চিন্তা হচ্ছে। তো যাই হোক, এত ছোট থেকে এদের বাড়ায় না, আমার বড় মেয়ে যখন পড়েছে এতটা বাড়ায়নি। তো এদের বেলা এক্ষুনি থেকে এতটা যদি বাড়িয়ে দেয় তো মানে খুব প্রবলেমে পড়ে যাব, ঠিক আছে। তো যাই হোক, এখন সেইটা নিয়ে চিন্তা পরে করব ভাবছি। এখন এই জামা কাপড়গুলো কয়েকটা আছে, এগুলো এখন ভাঁজ করে নিই। তো ওই সন্ধ্যের যে কাজগুলো আছে সেগুলোই এখন করব। জামা কাপড় মেয়েই ছাদ থেকে তুলে এনে দিয়েছে, আমি আজকে আর ছাদে যেতে সময়ই পাইনি। তো মেয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে দিল, ভাঁজ করে নিলাম। আসলে কি বলো তো, এই পড়াশোনার জন্য না আজকে আমি ঘরবাড়ি ছেড়ে এইখানে মানে এসে পড়ে আছি, সবাইকে ছেড়ে আজকে আমি এইখানে একা একা আছি। এই মানে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, সেখানে মাস্টার পাওয়া যায়নি, যার জন্য আমাকে এতটা কষ্ট করতে এখনও পর্যন্ত হচ্ছে। সেই জন্য তো খরচা সামলাতে সামলাতে আমার প্রায় মাথায় হাত। ওদের খরচাগুলো সামলাতে না আমি সত্যিই খুব নাজেহাল হয়ে যাই। তার উপর এই মাসের পর মাস যদি পয়সাগুলো বাড়াতে থাকে এইভাবে স্কুল, তাহলে তো আমাদের পক্ষে ইম্পসিবল হয়ে যায় না, তখন অন্য চিন্তাভাবনা করতে হয়। তো যাই হোক, দেখি স্কুলের সঙ্গে অবশ্যই কথা বলবো। তো এপাশে বিছনা টিছনাগুলো একদম টান করে ঝেড়ে মুছে দিচ্ছি পরিষ্কার করে। তো ওই যে মেঝেটাও ঝাঁট দিয়ে দেবো, দিলে আপাতত আমার কাজগুলো সন্ধেবেলার কাজগুলো একদম কমপ্লিট হবে, ঠিক আছে। সন্ধেবেলা যেহেতু ঝাঁট দিতে নেই, কিন্তু আমাকে দিতে হয় ঝাঁট, কারণ আমার তো মানে একটা রুমের মধ্যেই সব কিছু, একটা দুটো রুমের মধ্যেই সব কিছু, সেহেতু এখানেই ওঠা পড়া, এখানেই রান্নাপাতি, এখানেই সব কিছু, যার জন্য আমাকে ঝাঁটটাটগুলো দিতে হয় আর কি সব সময়। বেশি করে ঝাঁট দিলে আর কি টাইলসের ঘর তো চকচক করে। আর দিকে দিদিমণি পড়াচ্ছে, আর মেয়েকেও দিলাম দুটো বিস্কুট, ডার্ক ফ্যান্টাসি বিস্কুট দিয়ে দিলাম, আর কি দিলাম, আর হাইড অ্যান্ড সিক বিস্কুট দিলাম, দুখানা বিস্কুট দিলাম। ও এখন খেতে খেতে পড়ে নিচ্ছে পাশে। আর এই যে ঝাঁট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার ম্যামকে চা করে দেবো, বাবাকেও আর একবার চা দিয়ে দেবো। আর বড় মেয়ে পাশে খিদে করছে, ওকে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দেবো। তো ওরও তো দেখতে দেখতে মাধ্যমিক দিচ্ছে, প্রায় কতগুলো বছর হয়েই গেল মাধ্যমিক দিচ্ছে। তো যাই হোক, মাধ্যমিকটা দেওয়া হয়ে যাক।
তখন ছোটো মেয়েরও পরীক্ষা হয়ে যাবে, তো ছুটি পড়লে একবারে আমরা শ্বশুরবাড়ি যাব, ঠিক আছে। তো সেখান থেকে তোমাদের ব্লগ শেয়ার করব, একদম পারফেক্ট ভিলেজ স্টাইল ব্লগ কীরকম হয় তখন শেয়ার করব। সত্যি কথা, ওদের জন্যই আজকে আমি সকলকে ছেড়ে এখানে একা, মানে খুব একা একা লাগে আর কি নিজেকে। কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারি না, গল্পগুজব করতে পারি না, একা একা থাকতে হয়। তো যাই হোক, ভগবান কপালে যেটা রেখেছে সেটাই নিতে হবে, নিজের কপাল তো নিজেই তৈরি করেছি। তো অনেকগুলো কথা বলে ফেললাম কাজ সারতে সারতে। এপাশে আমার বাসন টাসন প্রায় গোছানো হয়ে গেল। র্যাকটা কিনতে অনেকটাই সুবিধে হয়েছে জানো তো। আর বাসনগুলো বেশ সুন্দর করে গুছিয়ে একদম টিপটপ করে গুছিয়ে রাখতে পারি, আর দেখতেও বেশ সুন্দর ফ্রেশ পরিষ্কার লাগে। কোথাও একটাও অগোছালো থাকে না, কিচ্ছু থাকে না, বেশ সুন্দর টিপটপ গোছানো থাকে। আর টিপটপ গোছানো থাকলে এমনি চোখের দৃষ্টিতেও দেখতে খুব ভালো লাগে। তো সব বাসন এখন গোছানো হয়ে গেল, এই সব বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে দেখি কি কাজ আছে। আমরা রাত্রিবেলা সমস্ত সব কিছু কাজ কমপ্লিট করে নিলাম। তো এখানে ভাত তরকারি সব কিছু আবার ডবল করে গরম করে নিলাম। মাংস গরম হলো, ফোটালাম বেশ অনেকক্ষণ ধরে। মাংসটা মানে কুকারের মুখটা ফুটিয়ে নিলাম, যেহেতু খাসির মাংস সেহেতু ফুটিয়ে নিলাম ভালো করে। আর এখানে ভাতটা এখনও গরম হচ্ছে, ঠিক আছে। সিমে বসিয়ে দিয়েছি, ভাতটা গরম হয়ে যাবে। খাবার সময় পুরো হুদুতে ভাতের মতন, গরম ভাতের মতন লাগবে খেতে। আর তোমাদের দাদার আসতে বলছে অনেকটা রাত হবে, তো বাবাকে বলেছি যে দোকান বন্ধ করে তুমি 9:30টার সময় ভাত খেয়ে বাড়ি চলে যাবে, ঠিক আছে। তারপরে আমি মেয়েদেরকে খাওয়াবো। তো এই একটুখানিটা বসে বসে ভিডিওর কাজগুলো এগিয়ে রাখি, এডিটটা একটুখানিটা এগিয়ে রাখি। তো কাজ তো সব কিছুই কমপ্লিট, রান্না বাড়া গোছানো, বাসন টাসন সব কিছু গুছিয়ে নিলাম দেখলে। তো চলো, এখন আর সেরকম কিছু কাজ নেই, ভিডিওর কাজটা একটু এগিয়ে রাখি, নাহলে আবার সকালে করে অসুবিধা হয়, ঠিক আছে। চলো, এখানে ভাতটা একটুখানিটা হবে, মানে সিম করা আছে তো, একটুখানিটা ভাপেতে হতে থাক, একটু পরে গিয়ে বন্ধ করবো। চলো।